ব্ল্যাক ডায়মন্ড। এখন আমরা চলে আসছি যে দা গর্নেশ। সরি, এখানে কিন্তু আরো গরুর মশলা অনেক কিছু অ্যাড হয়ে গেছে, ওগুলা ক্যাপচার করতে। ও মাংসের কালারটা কিন্তু এখন অসাধারণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আজকে আমরা যাচ্ছি ঈদের জন্য অন্য একটা আমাদের মেইন কিচেন আছে, তো এখানে আমরা যাচ্ছি, অনেকেই দেখা হবে অনেকের সাথে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে এবং খুবই এনজয় করবো সবাই মিলে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আমার সাথে যাবে হৃদয়। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো হৃদয় যে পাঞ্জাবি বানাই লাইছে, পাঞ্জাবি বানাই নিয়ে আসছে, তো আমিও নিয়ে নিই। আমাদের বাসা থেকে বের হয়ে ওদের বাসাতে চলে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইজ, এই যে আমরা চলে আসছি গাড়ি দিয়ে, যেখানে নেমে গেলাম। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন কিচেন। আর এই যে হৃদয় যাইতেছে উপরে। তো এখান দিয়ে আমরা উপরে যাই, ওনাদের সাথে দেখা করব আর আপনাদেরকে দেখাইব। দোতলা, আগে এটা আমাদের অফিস ছিল আর কি, এখানে হয়তো কেউ থাকে। তো ঘুমাইতেছে। আসসালামু আলাইকুম। তারা সবাই ঘুমাইতেছে আর কি এখানে। তো যাই, মানে হয়তো আশ্রমে কেউ আছে। সবাই ঘুমাইতেছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এই যে নামাজ পড়ার পরে এই যে আমরা এখন এখানে ছবি তুলতেছে সবাই। এই যে এখানে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, টিকটক করতেছে। তো এই যে এখানে আছে কি হৃদয় আছে, তারপরে যে এগুলো সবাই আমাদের গ্রামেরই। তোমার নাম নাকি? মোশারফ। ভাইয়ের নাম সৌরভ। সাজু হাসান, ঠিক আছে। তোমার নাম তো সবাই জানে, তোমার নাম হচ্ছে হৃদয় হাসান, হৃদয় আহমেদ। এই যে আমরা এখানে নামাজ পড়া, এই যে আমাদের মসজিদ এটা, আর এই যে এখানে আমাদের মানে মেন কিচেন। আমি না, আমি ভুল করিনি। মোশারফ, সৌরভ। আমি নাই মোশারফ না, সৌরভ টু, হৃদয় আর এই যে শাহিন ভাই, ঠিক আছে। এই লোকে অবস্থা আমাদের, ঠিক আছে। ব্ল্যাক ডায়মন্ড। তো আমরা এখন যাই, দেখি মেইন কিচেনে যাবো, যাওয়ার পরে খাবার তৈরি করবো, রান্নাবাড়ি প্রস্তুতি করবো, তারপরে সেকেন্ড ভিডিও হবে আর কি। কিচেনে ঢুকার সাথে সাথে কিন্তু দেখলাম যে আমাদের সাইদুল ভাই খুবই তাড়াতাড়ি করে পেঁয়াজ কাটা শুরু করছে, কারণ যদি তাড়াতাড়ি না করে তাহলে আমাদের তাড়াতাড়ি রান্না বাড়া শেষ হবে না। তো আমাদের সাথে আরো অনেকজনই আসছিল, ওনারা সবাই মানে শুয়ে আছে। তো আমরা এখানে 4-5 জনই মানে বর্তমানে কাজ করতেছি। তো এখান থেকে কিন্তু আরো অনেকজন কমে যাবে। তারপর একজন এখানে গরুর মাংস রান্না করবে, একজন রোস্ট রান্না করবে, আর আমি আছি, মানে আমি পোলাও রান্না করবো আর কি। তো আমার ওইসব ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু কেউ ক্যামেরা ধরার মতন ছিল না, তো তার জন্য ওই ধরনের ভিডিওগুলো আর করা হয়নি। তো এখানে সেমাই পাকালাম, তারপর সেমাই পাকানোর পরে সবাইকে আমি নিজের হাতে বাইরে দিলাম। তারপর এই যে এখানে চিকেন আছে, মানে এগুলো রোস্ট করা হবে। রোস্টের জন্য কিন্তু এখানে আমাদের স্পেশাল শেফ আছে হাবিব, আর বিফ রান্না করতেছে সৈকত ভাই। সৈকত ভাই কিন্তু বিফ রান্না করার জন্য খুবই স্পেশাল একজন শেফ বলা যায়। উনি কিন্তু সেমাইটা পাকাইছে আর কি। তা আমি শুধু একটু নাড়াচাড়া করে মানে আমার নিজের নাম বসাই দিয়েছিলাম এখানে, যে সেমাই আমি রান্না করছি, চিনি আমি চেক করছিলাম। তো অলরেডি কিন্তু আমাদের দুধ গরম হয়ে গেছে, আমরা সেমাইয়ের জন্য প্রস্তুতি। এখানে আমাদের দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমরা কি করলাম, একটা বলের মধ্যে সেমাইগুলো নেওয়ার পরে আমরা সেমাইগুলোর উপরে দুধগুলো ঢেলে দিব। তো ওখানে মানে বেশিক্ষণ সময় লাগবে না। তো এখানে আমি নিজের হাতেই মানে বন্টন করে দিব। তো এই যে দেখেন আমাদের সেমাইয়ের কালারটা কিন্তু অসাধারণ। এখানে দুধ, কাজু বাদাম সবকিছু আছে, কিশমিশ থেকে সবকিছু বলা যায় যে এখানে দেওয়া হয়েছে। তো আমার নিজের হাতে আমি সবাইকে এখন বন্টন করে দিব, যাতে সবাই বাগে সমান বাগে পড়ে। এখানে আরো অনেকটুকু বেশি ছিল, যার অপশনে মানে বেশি খাইতে পারবে সে বেশি নিতে পারবে, সমস্যা নেই। যেহেতু আমরা এখানে 14 থেকে প্রায় 15 জন একসাথে হয়েছি একটা ঈদ পার্টি করার জন্য। তো এটা হচ্ছে কি আমাদের আজকের ব্লগ। পরবর্তীতে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো। সবাইকে সেমাই বন্টন করে দেওয়া হইতেছে। সবাই জন্য অল্প অল্প দিতেছি, আপাতত অনেকেই খায়, অনেকেই কম বেশি। যারা বেশি খাবে অবশ্যই নিতে পারবে। আমাদের এখানে লোক আছে প্রায় কতজন, 14-15 জন আছে আর কি। সবাই এই জন্য বন্টন করা হইতেছে। শামীম ভাই, এই যে
আমাদের বড় ভাই ইনাকার মানে আমাদের ইয়ার আর কি কোম্পানির উনি সিনিয়র ভাই আর কি। তো ভাই আপনি টেস্ট করেন, আমরা সবাই মিলে রান্না করছি, দেখেন কেমন আর কি। যদি মিষ্টি কম বেশি হয় জানাতে পারবেন। পারফেক্ট। শামীম ভাইয়ের কাছ থেকে ভালো একটা রিভিউ পাওয়ার পরে কিন্তু আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। তো আমার বন্ধুকে বললাম যে এখানে চামচ আছে নিতে পারো। তো আমার বন্ধু কি করছে যে রুমের মধ্যে সানগ্লাস পরে ঘুরতেছে। তো এখন আমরা নিয়ে আসবো আবার হাবিবকে, হাবিবের সাথে একসাথে আবার রোস্টের মশলা তৈরি করবো। গাইস এই যে আমাদের রোস্টের শেফ আর কি, তো আমরা এখন যাচ্ছি আবার রোস্ট তৈরি করব। তো ওখানে অনেকজনে অনেক কিছু তৈরি করে রাখছে। তা আমরা আমাদের এই যে কিচেন, এখানে এই যে আইসা পড়ছি। তো এখানে কি আছে, এই যে এখানে পেঁয়াজ ইয়া করা হইব, পেস্ট করা হইব। আর এখানে এটা কি ভাই, বাদাম পেস্ট না, কাজু বাদাম পেস্ট। আর এখানে আদা রসুন পেস্ট। আর এখানে আছে টক দই। তো শেফ মাথায় হেয়ার নেট লাগাও, ঠিক আছে? মাথায় হেয়ার নেট লাগা। তো আমাদের রোস্টের কাজ আবার শুরু হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। গরুটা রান্না করে ফেলবো। এখানে কিন্তু পেঁয়াজ দেওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে ভাই ছিল এখন কিন্তু আমাদের বিফের শেপ বিফ রান্না করা শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে গিয়া বিফ রান্না করার জন্য আমাদের সৈকত ভাই। তো সৈকত ভাই কিন্তু নানান রকমের মশলাপাতি, পেঁয়াজ, আদা রসুন সব ধরনের মশলাপাতি উনি অ্যাড করতেছে। এবং ওনার মাখার স্টাইলটা দেখা ভাই জিভে জল এসে পড়ছিল, যে এত সুন্দর একটা কালার আসছিল বলার বাহিরে। তো এখানে আমি অনেক বড় বড় কয়েকটা মিস্টেক করছি, যে সৈকত ভাইয়ের নামটা আমি অলরেডি ভুলে গেছিলাম তখন। তো আমি ওনাকে আবার জিজ্ঞেস করছিলাম যে মাঝখানে যে ভাই আপনার নামটা যেন কি, কারণ সৈকত ভাইয়ের সাথে তো এরকম একটা যোগাযোগ খুব কম হওয়ার কারণে মানে ওনার নামটা মনে থাকে না। সরি, এখানে কিন্তু আরো গরুর মশলা অনেক কিছু অ্যাড হয়ে গেছে, ওগুলা ক্যাপচার করতে ভুলে গেছি। ওগুলা কিন্তু ক্যাপচার হয় না। এই যে আমাদের হেড শেফ আজকে, তারপরে যে ভাই কিন্তু তখন ঘুমায় আসছে, সৈকত ভাই কিন্তু আমাদেরকে সামান্য করে খাওয়াইছে। এখানে অনেক কিছু রেডি করে রাখছে। তো ক্যাপচার আমরা সবাই নাস্তা করছি। এদিকে অনেক কিছু দেওয়া হয়েছে, তেজপাতা, সরিষার তেল, রসুন বাটা, আদা বাটা, হলুদ মরিচ। আর যে হৃদয়কে কিন্তু সবাই ছিল, একটু রাগ করছে। তো এখানে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন মিক্সচার করা বাকি আছে। কিন্তু এবার কিন্তু আর নাম বলতে কিন্তু আর ভুল করি নাই। এবার কিন্তু সৈকত ভাই যে মিক্স করে ফেলাইছে সবকিছু একবারে ভাই, একের একটা কালার ভাই, মানে যে একটা কালার হইছে, কালার দেখেই মানে জিভে জল এসে পড়ছে। তো হাবিব কি করবে এখন তুমি? তো এটা হচ্ছে গিয়া রোস্টের তেল। প্রথমে মানে আমাদের যে রোস্টের যে ইয়াগুলো আছে আর কি, লেগ পিস গুলো, ওগুলো ফ্রাই করা হবে। এখানে অয়েল ডালা হইতেছে, একটু এটা ইয়া করো, সোজা করো এটারে। তেলটা এদিকে দাও, বিফে লাগবে। হ্যাঁ তেল লাগবে এখানে, আরো বিফ। এই যে গাইস কালারটা দেখেন, মানে কি একটা কালার হয়েছে। সৈকত ভাইয়ের হাতে জাদু আছে। তো খাইলে কিন্তু বুঝা যাবে যে এটা কিন্তু, এটা কি মানে রসুন, আস্ত রসুন কি দিয়ে দিবেন? ও তাহলে তো আরো বাকি আছে, আরো তো অনেক কিছু বাকি আছে। এখানে কিন্তু আগুন জ্বালাই দেওয়া হয়েছে, বিসমিল্লাহ বললা ভাই এক স্টোভে চালাই দিই। তো এই যে এটা কিন্তু আমরা এখানে আগুন ধরাই দিছি। আর এটা আপাতত এখানে থাক, আমরা দেখি শেষে কি হয়। এই যে দেখেন হাবিবে কিন্তু এখানে মানে রোস্ট তৈরি করে ফেলাইতেছে, কিন্তু আমার বলে নাই যে কি, মানে আমাকে ব্লক করার সুযোগই দিতেছে না। তো এই যে রোস্ট, সবার জন্য রোস্ট। তো এখানে কি কি দিছো? lemon, হ্যাঁ, then salt. লেমন এন্ড সল্ট এন্ড আদার্স কি হবে আরো? Others tele fry করবে এখন তেলে ফ্রাই হবে। তো আচ্ছা, আমরা কিন্তু সবকিছু ক্যাপচার করার চেষ্টা করতেছি, কিন্তু দয়া করে আমার যে বন্ধুরা আছে গায়েস, তো ওনাদেরকে দেখার একটা সুযোগ করে দিও, ঠিক আছে? যেগুলো আছে ওরা তো একটা কাজের না দেয়। ও সাথে অনেকে আছে কাজের না, এটা বললে কিন্তু পরে রাগ করবো, সন্ধ্যায় রাগ করবো। এই যে আমাদের
হেড শেফ, মানে তেলে দিয়ে দিয়ে লাভ দিতেছে আর কি। সমস্যা নেই, এটা বেশি হইলেও চলো। এখানে কিন্তু রোস্ট হয়ে গেছে মানে গায়েস, এখনই মানে দেখা এই যে এখানে কিন্তু গরুর মাংস। আমরা একবারে আবার শেষের দিকটা দেখাবো যে রোস্টার দিয়ে সময় মানে ইয়ে করবে আর কি, শেষ সময়টা দেখাবো। এইভাবে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, তো আশা করি যে সবাই ভিডিওটা দেখবেন এবং শেষ করবো। এই যে গায়েস, এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করা হইতেছে নাকি, এটা কি বেরেস্তা না? তো বেরেস্তা, হ্যাঁ, ফ্রাই করা হচ্ছে। ফ্রাই বেরেস্তা তো একটু তো এখানে আমাদের কিন্তু দেখি, তবে মাংসটা একটু দেখি। ও মাংসের কালারটা কিন্তু এখন অসাধারণ, একদম লো ফ্লেমে করা হইতেছে, একদম লো ফ্লেমে। আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু একদম সফট হয়ে যাব। এই যে আমাদের হাবিব হেড শেফ, সে কিন্তু মানে সব কিছুরই প্রস্তুতি নিয়ে নিয়েছে। হাফ প্যান্ট পরা আগে, শেফের হাফ প্যান্ট পরা থাকে, স্পেশাল শেফ। স্পেশাল শেফ। খাবারটা একদিন এলেই ভাড়া করে নিয়ে আসবে। ও এখানে কিন্তু আমাদের হৃদয় কিন্তু গান বাজাই দিছে বক্সে, তো গানের তালে তালে কিন্তু রান্না বাড়ার কাজ মোটামুটি কমপ্লিটের শেষ পর্যায়ে। তো ওনাদের দুজনের কাজ টোটালি শেষ। তো এখন আমার বাকি আছে পোলাও রান্না করা, তো আমি এখন পোলাও রান্না করবো, কিন্তু আমার পোলাও রান্না করার ভিডিওটা কেউ নিতে পারে নাই, ওইটা খেয়াল ছিল না। তো এখন কিন্তু পোলাও রান্না করা শেষ হওয়ার পরেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেবো আমরা। তো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আবার আমরা চলে যাব জেদ্দা কর্নেশে। তো আজকের ভিডিও কিন্তু এটা হচ্ছে প্রথম পার্ট, এবং সেকেন্ড পার্টও কিন্তু একটা আসবে, তো এটা কালকে আসবে হয়তো, যেহেতু ভিডিও এডিটিং করতে খুব একটা সময় লাগছে আমার, তার জন্য আমি কালকে ভিডিওটা আপলোড করবো ইনশাল্লাহ। তো আমাদের এই আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকের ভিডিওর জন্য ইনশাল্লাহ সবাই অপেক্ষা করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আশিক, এখানে এই যে পোলাও ডালা হইতেছে, রোস্ট দেওয়া হয়েছে, তারপর আছে সালাদ, আবার আছে গরুর মাংস। এখন আমরা চলে আসছি জেদ্দা কর্নেশ। তো এই যে সামনে কিন্তু লেখা আছে জেদ্দা, এই কিন্তু টিকটক সেলিব্রিটি। তো এই যে হাবিব। তো গাইস, এখন গাড়িতে উঠে পড়ছি, এখন আমরা যাচ্ছি কর্নেশ। জেদ্দা সাগর পাড়ে যাইনি কখনো, তবে দাম্মাম গেছি। জেদ্দা সাগর পাড়ে দেখার অনেক ইচ্ছে, আজকে সেটা পূরণ করবো ইনশাআল্লাহ।